বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটি চিরন্তন সত্য কথা। তো আজকে হয়তো আমি আছি, তো কালকে হয়তো মরেও যেতে পারি। কিন্তু আমাকে মরে গেলে আপনারা কোথায় পাবেন বা কিভাবে দেখতে পাবেন, সেটার একটা সুযোগ সুবিধা যদি বলি তাহলে আমি বলবো যে আমার ফেসবুক আইডিতে আমার 100টি লাইক পেজ আছে। সেই লাইক পেজ সমূহ কিভাবে, তাহলে আমি বলি। আপনারা KABITA কবিতা স্পেস SHAH কবিতা শাহ এইভাবে লিখে তারপরে ওয়ান লিখবেন, সংক্ষিপ্ত ওয়ান। তারপরে লিখবেন কবিতা শাহ টু, সংক্ষিপ্তে টু লিখবেন ইংলিশে। তারপরে কবিতা শাহ সংক্ষিপ্তে 3 লিখবেন। এভাবে লিখলে 100টি লাইক পেজ আমার পাওয়া যাবে। তো 100টি লাইক পেজের ভিতরে আমি আমার জীবন কাহিনী, আমার সব কিছুই শেয়ার করে যাব। কারণ মানুষ মাত্রই মরণশীল, তাই আমি 100টি লাইক পেজ করেছি, যেখানে আমি মরে যাবার পরে আপনারা কীর্তিমান হয়ে পৃথিবীতে থাকবো, ভালো কিছু করার জন্য। নিজে টাকা পয়সা এটা সেটা অনেক কিছু চাইলে পারতাম বা পেতাম, কিন্তু আমি ওই টাকা পয়সার প্রতি লোভ লালসা সবকিছু সরিয়ে দিয়ে নিজের মূল্যবান সময়টিকে ব্যয় করিতেছি এই ফিল্মের সাথে, এই মডেলের সাথে, মডেলিং করে, এবং আমার অসংখ্য ফ্যাশন আইকন তৈরি করে। তো আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসা দিয়েছেন। তো বিশেষ করে আপনাদেরকে এর জন্যই বলতে চাচ্ছি যে আপনারা অবশ্য, আমি জানি যে আপনারা আমাকে অনেক পছন্দ করেন, কিন্তু মরে গেলে কোথায় পাবেন? সেই 100টি লাইক পেজের মধ্যে পাবেন। এবং ইউটিউবে অবশ্য কবিতা শাহ, ইংলিশে কবিতা শাহ লিখলেই আপনারা আমাকে ইউটিউবে পেয়ে যাবেন। তারপরে গুগলে, তারপরে এই লাইক পেজ সমূহে 100টি লাইক পেজ আছে বা থাকবে। এই 100টি লাইক পেজে আপনারা একমাত্র আমাকে খুঁজে পাবেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সাপোর্ট করেন। অবশ্য আপনারা যদি আমাকে নিয়ে অনেকে লাইক পেজ খুলবেন, আপনারা আমাকে নিয়ে লাইক পেজ খুলবেন, কিন্তু যাই করবেন কখনো খারাপ কিছু করবেন না। আমার বিরুদ্ধে বা খারাপ কোনো কিছু করবেন না, যেহেতু আমি খারাপের সাথে জড়িত না। তো আপনারা যা কিছু করবেন অবশ্যই ভালো কিছু করবেন, কারণ ভালো কিছু করলে সেখানে আমার এক ধরনের সফলতা বলে আমি মনে করি। আর ভালো পক্ষে আমি সবসময় সাপোর্ট করি, অন্যায় আমি দেখতে পারি না এবং অন্যায় আমি নিজে করতে চাই না। তো বিশেষ করে আপনারা গণমাধ্যমের বিষয়টা জেনে গেলেন যে আমাকে কোথায় পাবেন, কিভাবে পাওয়া যাবে, আমার লাইক পেজ সমূহগুলি আপনারা বিষয়গুলো জেনে গেছেন অবশ্যই। আর আপনারা অবশ্য আপনাদের স্বপ্নের নায়ক সালমান শাহ, স্বপ্নের নায়ক সোহেল চৌধুরী, বিশেষ করে সোহেল চৌধুরীর কথা যদি বলি, সময় দেখেন বা ওই ক্যাটাগরিতে আপনারা আমাকে সবসময় লাইক করেন বা সাপোর্ট করেন। আর অবশ্যই আমি উনার মতো কোনো কিছু করার চেষ্টা করি সবসময়, আপনাদের জন্য ভালো কিছু করার। অবশ্যই ভালো কিছু করব। আর বিশেষ করে আপনাদের সাপোর্টের প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা যদি আমাকে, আপনারা পছন্দ করেই তো আমাকে মডেল বানিয়েছেন, আপনারা ভালোবাসেন বলেই তো আমি কবিতা শাহ হয়েছি, আপনারাই তো আমাকে কবিতা শাহ বানিয়েছেন। তো বিশেষ করে আপনাদের ভালোবাসা আমি ধন্য, আপনাদের ভালোবাসার কাছে আমি চিরদিন ঋণী, ঋণী হয়েই থাকবো আজীবন। আমার মনে থাকবে যে আমার দেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। জীবনে হয়তো কোটি কোটি টাকা বা অনেক বড় শিল্পপতি হতে পারিনি, তা প্রয়োজনও বলে আমি মনে করি না। আমার সবচেয়ে ভালো লাগে যে মানুষের ভালোবাসা পাওয়া। আমি সবচেয়ে, আমার সাফল্যতা এখানেই যে আমি মানুষের ভালোবাসা, সর্বশ্রেণীর মানুষের ভালোবাসা, সর্বধরনের সর্ববর্ণের মানুষের ভালোবাসা পেয়েছি, বা ভালোবাসার ধন্য হতে যাচ্ছি, গভীরত্ব পেয়েছি। এটাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক মায়ের সন্তান, সবাই আমার ভাই, সবাই আমার বোন। সব বিশ্বের প্রতিটি দেশের মানুষকে আমি শ্রদ্ধা করি, মূল্যায়ন করি। কারণ মানুষ একবারই পৃথিবীতে আসে, একবার আসে, একবার চলেই যায়। তো ভালো কাজের জন্য সে কোটি কোটি বছর মানুষের হৃদয়ে স্বপ্নের তারকা হয়ে থাকে। যেমন মাদার তেরেসা দানবীর, তিনি একজন মহাতারকা হয়ে মানব সেবায় নিয়োজিত ছিলেন, আখ্যায়িতও পেয়েছেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এতে আপনাদেরই মডেল কবি নুরুজ্জামান কবিতা শাহ।